গতকাল টানা 21 ঘন্টা ম্যারাথন তল্লাশি চালানো হয়েছিল। তারপর এবার স্বপুত্র ডিসিপিকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজই সিজিও কমপ্লেক্সের শান্তনু সিনহা বিশ্বাসকে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছে। জয় কামদারকে জেরায় পাওয়া গিয়েছে তথ্য এবং সেই তথ্যের ভিত্তিতেই তলব। এক ছেলেকে নিয়ে ডিসিপিকে হাজিরা দিতে নির্দেশ ইডির বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আপনারা জানেন যে শান্তনু সিনহা বিশ্বাসকে গতকাল ম্যারাথন তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি করার পর এবার তলব করা হলো সিজিওতে। আরো বিস্তারিত প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি বলতে পারবেন। প্রকাশ, দেখো, তুমি জানো যে গতকালই প্রায় 20 ঘন্টা শান্তনু সিনহা বিশ্বাস তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং সকাল 6টা থেকে রাত 2টো পর্যন্ত ইডি আধিকারিকরা সেখানে থাকেন এবং রাত 2টো নাগাদ তারা সেখান থেকে বেরিয়ে যান। এবার যেটা ইডি সূত্রের খবর, শান্তনু সিনহা বিশ্বাস এবং তার এক ছেলে দুজনকে তলব করা হয়েছে। আরেকবার তোমাকে বলে দিই, গতকাল প্রায় 20 ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাট এবং তুমি জানো পাশেই একটা কোচিং সেন্টার ছিল, সেখানে তল্লাশি অভিযান চালানোর পর ছেলের পার্কশিটের অকল্যান্ড রোডে যে অফিস রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালানোর পর এবার কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস এবং তার এক ছেলে দুজনকে তলব করা হয়েছে। মূলত দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। কারণ হচ্ছে ইডির তরফে যেটা জানানো হচ্ছে বা আজকে কোর্টে যে রিপোর্ট জমা পড়েছে সেখানেও তারা উল্লেখ করেছেন যে জয় কামদারের ডিজিটাল মোবাইল থেকে এবং একাধিক তথ্য সামনে এসছে, হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি সামনে এসছে, টাকার লেনদেনের হিসেব সামনে এসছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে সেই হিসেব সামনে এসছে। তো এই তথ্য যাচাইয়ের জন্য কেন টাকার লেনদেন হয়েছিল, তাহলে কি কোনো ব্যবসায়িক কারণ ছিল, নাকি কোনো কাজের প্রেক্ষিতে সেই টাকা গেছিল, নাকি অন্য কোনো কারণ ছিল, টাকার লেনদেন কেন হয়েছিল। একটা ডায়েরি পাওয়া গেছে, সেখানে শান্তনু স্যার বলে নাম উল্লেখ রয়েছে, সেই শান্তনু স্যারকে এবং সেখানে একাধিক জিনিসপত্র নাম লেখা রয়েছে, অর্থাৎ গিফট যেটা দেওয়া হয়েছে তার নাম লেখা রয়েছে। তো কেন এই সমস্ত তথ্য জয় কামদার একজন প্রমোটার, একজন ডেভেলপার ডায়েরিতে থাকবে এবং ব্যাংক অ্যাকাউন্টে যে তথ্য রয়েছে, টাকার লেনদেনের হিসেব রয়েছে, সেটা কেন থাকবে। তো একাধিক প্রশ্ন রয়েছে, যার জন্য কিন্তু দুজনকেই জিজ্ঞাসাবাদ করতে হবে। তাই যেটা ইডি সূত্রের খবর, আজকেই শান্তনু সিনহা বিশ্বাস এবং তার এক ছেলে দুজনকে তলব করা হয়েছে, আজকেই তলব করা হয়েছে এবং তারা যদি ইডি দপ্তরে যান তাহলে দুজনকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার উত্তর খোঁজার চেষ্টা চালাবেন বা ইডির আধিকারিকরা। ইতিমধ্যেই তুমি জানো জয় কামদারকে কোর্টে প্রোটেকশন করা হয়েছিল, তাকে নিজেদের কাস্টাডিতে নিয়েছেন ইডি আধিকারিকরা। একদিকে তাকে জিজ্ঞাসাবাদ করা, অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাস যাকে কিন্তু এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি, বারবার চেষ্টা করা হয়েছে, ইডির তরফে দাবি করা হচ্ছে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তাই দুজনকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে। তারা যদি আসেন তাদের জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাবেন ইডির গোয়েন্দারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।